আরে ছোট বোন, তোমার হাঁস। তুমি নিজে হাঁস? আমি বলতেছি যে তোমার হাঁস দুটি পড়ে গেছে। ও আচ্ছা, আমার হাঁস। সমস্যা নেই, এগুলো নাও। ও মা, এগুলো তো পুরো নোংরা হয়ে গেছে। এগুলো ধুয়ে নিলেই তো খাওয়া যাবে। ধোয়ার অনেক ঝামেলা, তোমার লাগলে তুমিই নিয়ে নাও। তাহলে আমি আর না করলাম না। আজ তো ফ্রিতেই দুটো হাঁস পেয়ে গেলাম। চম্পা, আর ব্যস্ত হতে হবে না, এই হাঁস দুটো নাও। তুমি এই হাঁস কোথায় পেলে? এত নোংরা কেন? আরে না, রাস্তায় কার জন্য পড়ে গিয়েছিল। তাহলে আমি এটা দিয়ে বিয়ার ডাক রান্না করি। দারুণ হবে, অনেকদিন বিয়ার ডাক খাওয়া হয় না। প্রথমে হাঁস দুইটা ভালো করে ধুয়ে নিব, এখন টুকরো টুকরো করে কেটে নিব। তার আগে বন্ধুরা, এটা হচ্ছে আল্লাহর ছবি আর এটা হচ্ছে শয়তানের ছবি। যদি তুমি আল্লাহকে ভালোবেসে থাকো তাহলে লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর যদি না করো তাহলে আমি বুঝে নিব তোমরা শয়তানের বন্ধু। এখন সবজি দিয়ে মাংস ঢেলে দিয়ে নাড়া দিব। এখন এর উপর শুকনো মশলাপাতি আর পানি দিয়ে ঢেকে রাখবো। হয়েছে, এখন তুলে ফেলি। বিয়ার ডাক তৈরি, চলে আসো। ওয়াও, দারুণ সুগন্ধ বের হয়েছে। তাই না? জলদি খেয়ে দেখো। মাংসটা দারুণ নরম আর সুস্বাদু হয়েছে।